আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভি আরিফ থেকে আমি আছি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং J4 কিভাবে টাচ রিপ্লেসমেন্ট করতে হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব আমাকে অনেক ভিডিও বানাতে অনেকভাবে উৎসাহিত করবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। যেহেতু আমাদের এটা অ্যামোলেড ডিসপ্লে, সেহেতু আমাদেরকে এটা খুব সাবধানে আমাদেরকে এটা খুলতে হবে, কারণ অ্যামোলেড ডিসপ্লে খুব সেন্সিটিভ, এটা একটু হলেই নষ্ট হয়ে যায়। আমরা ডিসপ্লে কানেক্টর একটু খুলে ফেললাম। ব্লেডটি আমরা খুব সাবধানতার সহিত আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করাবো এবং চতুর্দিকে আস্তে আস্তে আমরা প্রবেশ করালাম। তো ভিউয়ার্স, ভিডিওটি লং হওয়ার সাথে আমি ভিডিওটার স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। বিশেষ করে আমাদের নতুন যে টেকনিশিয়ান ভাইরা আছে, এরা অনেক সময় কাজ করতে গেলে বিশেষ করে অ্যামোলেড ডিসপ্লে যদি টাচ রিপ্লেসমেন্ট করতে হয় তাহলে খুব ম্যাক্সিমাম দেখা যায় আপনার 100-এর ভিতরে আপনার 90 বা 60 বা 80% ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য আমাদের কোনো ডিসপ্লে, কাস্টমারের ডিসপ্লে যাতে ড্যামেজ না হয় সেজন্য আমাদেরকে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। এবং নতুন যে টেকনিশিয়ান ভাইরা আছে তাদের জন্য আমার একটাই বলার উদ্দেশ্য, আপনারা সঠিকভাবে প্রপারলিভাবে আপনারা কিভাবে টাচ সেপারেট করতে হয় সেজন্য আপনারা একটু ট্রেনিং করবেন। আপনাদের আশেপাশে যে টেকনিশিয়ান ভাইরা আছে যারা ভালো কাজ করে, প্রয়োজনে তাদের হেল্প নেবেন, যেন আমাদের কাস্টমারগুলো ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমাদের একটা কাস্টমারের কাজ যদি আমরা সঠিকভাবে করে দিতে পারি তাহলে সেই কাস্টমারটা আমাদের কিন্তু আর একটা কাস্টমার নিয়ে আসবে এবং তারা আমাদেরকে প্রশংসা করবে। কিন্তু আমরা যদি যদিও আমরা কাস্টমার থেকে ডিসপ্লে রিস্ক নিলেও দেখা যাচ্ছে যে যদি কাস্টমারের কাজটা হয়ে যায় সে কিন্তু অনেক খুশি হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আমাদের কাজটা ড্যামেজ হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আমাদেরকে কিছু না বললেও কাস্টমার কিন্তু মনে মনে তারা আমাদের প্রতি অনেকটা ক্ষুব্ধ থাকে যে আমি একটা কাজ করাইলাম, কাজটা আমার হলো না। তিনি কিন্তু অন্য কাস্টমারকে আমাদের দোকানে পাঠাতে উৎসাহিত করবে না, বরং আরও নিরুৎসাহিত করবে। তো এই জন্য আমরা চাই প্রতিটা কাজ আমরা কাস্টমারকে যেন ভালো সার্ভিস দিতে পারি। তো ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে আমরা এক্সরে যে পেপারটা আছে এই পেপারটাকে আমরা অনেকক্ষণ ধরে ভিতরে প্রবেশ করাচ্ছি। আমরা ডিসপ্লে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। তো এটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি একটু লং হচ্ছে তা আমি মনে করি যে আমার নতুন যে টেকনিশিয়ান ভাইরা আছে পুরো ভিডিওটি দেখলে পুরো বুঝতে পারবেন যে আমি কাজটি কিভাবে করছি, এবং আমার ভিডিও দেখে আপনারাও হয়তো অনেকটা উৎসাহী হয়ে কাজগুলো করতে পারবেন। আমরা কিছু পেট্রোলটা দিয়ে নিলাম, কারণ পেট্রোল হচ্ছে আঠা রিমুভ করার জন্য কার্যকারী একটা উপাদান, কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, সীমিত হালকা পরিমাণে আমরা একটু পেট্রোল ভিতরে দিয়ে দিলাম। কারণ অ্যামোলেড ডিসপ্লে তো পিছনে একটা লাল পেপার থাকে ডিসপ্লের সাথে ফিক্সড, এই পেপারটা অনেক স্ট্রংলি ভিতরে লেগে থাকে। দেখুন আমরা পেপারটাকে কীভাবে রিমুভ করি। ডিসপ্লেটা আমাদের প্রায় সেপারেট বডি থেকে আলাদা, প্রায় শেষের পথে। আমরা ভিতরে একটু পেট্রোল অকটেন দিয়ে দিলাম, আমাদের আঠাটা যেন নর্মালি রিমুভ হয়ে যায়। দেখুন আমাদের আঠাটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা মোটামুটি ডিসপ্লেটা খুলে ফেলেছি। ভিতরে পেপারটা আছে, হ্যাঁ আমরা পেপারটাকে রিমুভ করে দিলাম। ওকে, আমাদের ডিসপ্লেটা বডি থেকে আলাদা হয়ে গেছে সেকেন্ড পার্ট থেকে। এখন আমরা ডিসপ্লেটা একটু চেক করে নেব যে আসলে আমাদের ডিসপ্লেটা কি এখনও ভালো আছে না কি অবস্থায়, আমরা একটু চেক করে নেব। পাওয়ার বাটনটা প্রেস করলাম। আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেটা এখনও ভালো আছে। এখন আমরা টাচটাকে সেপারেট করব। টাচ বলতে এটা তো অরিজিনাল অ্যামোলেড ডিসপ্লে, এটা টাচটা সেপারেট হয় না। এটার যে গ্লাসটা আছে আমরা গ্লাসটাকে আমাদের মেশিনের সাহায্যে রিমুভ করব। তো দেখুন এই আমাদের যে সুতা আছে টাচ রিমুভ করা সুতা, আমাদের মেশিনটা পুরোপুরি 100% হিট হওয়ার পর আমরা সুতাগুলো দিয়ে খুব সেন্সিটিভভাবে সুতাটাকে ঢোকাতে হবে। কারণ হচ্ছে ফার্স্ট টাইম যদি কোনো ভুল হয় তাহলে গ্রাফিক্সটা নষ্ট হয়ে যাবে এবং আপনাদের টাচটাও নষ্ট হয়ে যাবে।
তো এই জন্য খুব সেন্সিটিভভাবে আপনাদের এই সুতাটাকে ঢোকাতে হবে অ্যাকশনসে। তো আমরা সেন্সিটিভভাবে আমরা সুতাটাকে ঢুকিয়ে দিলাম এবং আস্তে আস্তে দুই সাইডে লেবেল করে আমাদের সুতাগুলো আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে, তাহলে আমরা কাজটা আশা করি সাকসেস হতে পারবো। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে আস্তে আস্তে সুতাটাকে আমরা ভেতরে প্রবেশ করাচ্ছি, দেখতে থাকুন। আশা করি আমাদের কাজটা সাকসেসফুল হবে। তো আমার নতুন যে টেকনিশিয়ান ভাইরা আছে, ভাইরা আপনারা চেষ্টা করবেন সবসময় টাচগুলোকে খুব স্ট্রংলি সেপারেট করতে এবং মাইন্ডটাকে ফ্রেশ রাখতে। কারণ আমরা যখন এই সেপারেটগুলো করি আমাদের মুড মাইন্ডটাকে অনেক ফ্রেশ রাখতে হয়। মাথায় যদি অনেক টেনশন থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটু ভুল হলে আমাদের কাস্টমারটা ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা চাইবো না যে আমাদের কোনো কাস্টমারটা ক্ষতিগ্রস্ত হোক। তো দেখুন আমাদের ডিসপ্লেটা প্রায় সেপারেট হয়ে যাচ্ছে। আমাদের টাচের রিবনটাকে এই জায়গায়, এই টাচটাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। তো খুব সেন্সিটিভলি এই জায়গাটাকে আলাদা করতেছি। ইনশাল্লাহ হয়তো আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আমরা ডিসপ্লেটা খুলে ফেলেছি। এখন আমরা ডিসপ্লেটাকে পরিষ্কার করব। ডিসপ্লেটাকে আমরা পরিষ্কার করে নিতেছি। তো ভিউয়ার্স, আমি ভিডিওটা লং হওয়ার সাথে আমি ভিডিওটার স্পিডটা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন যে আসলে আমাদের কাজটা হয় কিনা। আশা করি ইনশাল্লাহ হবে। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে কিছু কাজের কোয়ালিটি দিয়ে থাকে। প্রতিটা কাজই চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কোনো কাজ কোনোভাবে সফল হওয়া যাবে না। তো চেষ্টার ভিতরে থাকতে হবে দৃঢ় মন মাইন্ড। তো আমাদের মেশিনটা দিয়ে আমরা আঠা গ্লোটাকে আমরা সেপারেট করার চেষ্টা করতেছি এবং সুন্দর করে। তো ভিউয়ার্স, আপনারা যখন এই আমার নতুন টেকনিশিয়ান ভাইরা যখন এই আঠাটা সেপারেট করবেন, আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন না, হাত দিয়ে খুব কম করবেন। মেশিনটা থাকলে, মোটর মেশিনটা থাকলে সেটা খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে কাজটা আপনাদেরকে সহজ হবে। তো আমাদের গ্লোটা প্রায় শেষের পথে সেপারেট করা। হ্যাঁ, আমাদের গ্লোটা প্রায় রিমুভ হয়ে গেছে। এখন আমরা পরিষ্কার করে নিচ্ছি। অক্টেন দিয়ে একটু পরিষ্কার করে নিলে কাজটা সহজ হচ্ছে। আমাদের ডিসপ্লেটা প্রায় শেষের পথে পরিষ্কার করা। আমাদের ডিসপ্লেটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লেটাকে চেক করব। আলহামদুলিল্লাহ, আমাদের ডিসপ্লেটা এখনও ভালো আছে। এটা আমাদের খুব কাছের একজন মানুষের আমাদের এই সেটটা, আমার বিশেষ করে আমার মসজিদের ইমাম সাহেবের এই ফোনটা। তো আমি এটা চেষ্টা করতেছি যে আমার এই ফোনটা যেন আমি সুন্দর করে ওনাকে সার্ভিস করে দিতে পারি। কারণ যারা ইমাম মুয়াজ্জেম এরা অনেক ভালো মানুষ হয়। আমরা এদের পিছনে নামাজ পড়ি, এরা খুবই ভালো মানুষ। তো আমিও আমার মনের দিক থেকে আমি স্ট্রংলি চাইতেছি আমার এই সেটটাকে আমি পারফেক্টলি যাতে ওনাকে কমপ্লিট করে দিতে পারি। তো আমি যে নাটগুলো খুলে রেখেছিলাম এগুলো ফিটিং করে দিলাম। তো এই যে ডিসপ্লেটা, এখানে একটা কথা বলে রাখি, আমার কাছে ওসিএ মেশিন নেই। তো আমি আমার পাশের মার্কেট থেকে আমি ডিসপ্লেটাকে আমি ওসিএ করে নিয়ে আসছি। যেহেতু আমাদের এটা আমার এক ইমাম সাহেবের ফোন, তো আমি এটাকে শুধু গ্লোর মাধ্যমে পরিবর্তন না করে আমি চেষ্টা করতেছি যে এই গ্লুটাকে সঠিকভাবে দিয়ে ওসিএ করার মাধ্যমে আমি এটাকে কমপ্লিটলি ওনাকে ফোনটা দিয়ে দিতে আর কি। তো দেখুন আমরা গ্লুটাকে আমরা সুন্দর করে ফিক্সড করে দিয়েছি। এখন আমরা সুন্দর করে ফোনটাকে ফিটিং করে দেব। তো আমরা ডিসপ্লে যে আমাদের বেসটা আছে বেসটাকে সুন্দর করে পুশ করে লাগিয়ে দিলাম এবং ওনার যে ডিসপ্লে অ্যাডাপ্টারটা এটা আমরা লাগিয়ে দিলাম। ব্যাটারিটা আমরা ভিতরে লাগিয়ে দিয়ে আমরা ফিটিং করে দিব। তো সেটটা আমাদের ফিটিং হয়ে গেছে। এখন আমরা চতুর্দিকে আমাদের যে রাবারগুলো আছে রাবারগুলো দিয়ে সুন্দর করে সেটটাকে আমরা ফিটিং করে দেব। রাবারগুলো ভালো করে দিতে হবে যেন সেটটা আঠাগুলো বন্ডিংটা ভালো হয়।
তো আমরা আঠা লাগিয়ে দেওয়ার পরে আমরা যে রাবারগুলো দিতেছি এগুলো একটু সাবধানতার সাথে দিতে হবে, কারণ দেখা যাচ্ছে অনেক সময় বেশি যদি চাপ লাগে তাহলে অনেক সময় ডিসপ্লেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আড়াআড়িভাবে দুটা রাবার আমরা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমরা ফোনটাকে আমরা পুনরায় চালু করে দেখব যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। তো আমরা পাওয়ার বাটনটি প্রেস করলাম, আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি চালু হয়ে গেছে। এখন আমাদের দেখার বিষয় যে আমাদের টাচটা ঠিকমতো কাজ করে কিনা। আমাদের ফোনের লোগোটা চলে আসছে। আমাদের ফোনটা চালু হওয়ার প্রসেসিং হচ্ছে, আশা করি কিছুক্ষণের ভিতরে আমাদের ফোনটা চালু হয়ে যাবে। আমাদের ফোনটা চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের ফোনের টাচে কাজ করতেছে। এখন আমরা চেক করব, কলিং বাটনে গিয়ে আমরা 1 2 3 প্রেস করে আমরা চেক করতে পারি আমাদের ফোনটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ধন্যবাদ সবাইকে।